সার্চ করতে লাগবো ইউটিউব কেন, ইউটিউব তো তোমার দিব না নাই না, তোমার সার্চ করতে লাগবো যে নর্মাটিভ বেস নিউমেরিক্যাল কী কী আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে বা নিটের মধ্যে, ওই বেসের মধ্যে তোমার বাই করে নিতে হবে, এগুলো আইব নর্মালিটি মানে এরকম কনসেপ্ট মোলারিটিও না আইতে পারে, কিন্তু নর্মালিটিটা আরও বেশি ইম্পর্টেন্ট হবে, বহুত ইম্পর্টেন্ট। আর নর্মালিটিতে অল্প করতে লাগে, বইয়ের মধ্যে নাই, এটা অ্যাডভান্স লেভেলে গো নিটের মধ্যে জিগাই নিব। জুমলা এখানে পড়তেছে না, ওটাও জিগাই নিব, কিন্তু ওটা আগে পড়া নিয়ে হয়েছে বা জিগাই নিয়ে হয়েছে, এই লিগে তোমরা জিগাই নিব। বইয়ে নাই, 11-12 নাই, কিন্তু তুমি জিগাই নিব, কিন্তু তুমি এটা আগে পড়ে রাখছো বা এটা পড়তে লাগছিল। লিগাই দেয় না মডিউলস, মডিউলস কেন দেয়, মডিউলসের ভিতরে নিটের উপরে জংলা জংলা টপিক আছে, ওগুলোর উপরে এটা বেস করে মডিউলটা বানাই দেয়, ওগুলো পড়ো। এগুলো জানলে তো যেগুলোতে বেস করে যে কোশ্চেন নেবে তো ওগুলো করতে পারবে, তাহলে মডিউলস দেওয়া হয়, ঠিক আছে না? কোচিং সেন্টারে যায় দেয়, মডিউলস দেওয়া হয়, মডিউলসের মধ্যে এগুলোই থাকে, ঠিক আছে। আচ্ছা, আজকে টাইপস অফ সলিউশন নেব, ঠিক আছে, টাইপস অফ সলিউশন। টাইপস অফ সলিউশন আমার এখানে কী কী আছে, আমার বই এরকম চার্ট দেওয়া নেই, কিন্তু হ্যাঁ এগুলোই দেখো, এগুলোই পড়াবো টাইপস অফ সলিউশন। তো তোমার বইয়ে টেবল নাম্বার 1.1, তোমার বইয়ে পেজ নাম্বার 2, এটার মধ্যে টাইপস অফ সলিউশন দেওয়া আছে। তো এটার মধ্যে প্রথমটা হইব হেডিং সলিউট, সলভেন্ট, আর এখানে এক্সাম্পল কী কী আছে, ঠিক আছে। তো প্রথম অঙ্গ ওটার ভিতরে পড়ুন গ্যাসের সলিউশনে কী কী হয়, সলিউট আর সলভেন্ট কী কী হয়, আর এই এক্সাম্পল কী হয়। তো প্রথম সলিউট হয় গ্যাস, ঠিক আছে, গ্যাসে ডুবাবো কি মধ্যে, সলভেন্টের মধ্যে, এটা সলিউট, এটা সলভেন্ট, গ্যাসের মধ্যে ডুবাই দিলাম। তো এরকম এক্সাম্পল আমি কোনখানে দেখি, রিয়েল লাইফে ইয়ার, ঠিক আছে, ইয়ার, ঠিক আছে, গ্যাসে নিয়ে গ্যাসের মধ্যে ঢুকাই দিছি, এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল কি ইয়ার। আরও বাকি এক্সাম্পল হতে পারে, এখানে লেখা আছে, তোমার বইয়ে দেখবা গ্যাস ইন গ্যাস কী লেখা আছে, মিক্সচার অফ অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন গ্যাস, ওটা ওই গ্যাস অক্সিজেনও আর তোমার নাইট্রোজেন কি গ্যাস, দুটো আমি মিলাই দিলাম। সেকেন্ড লিকুইড ইন গ্যাস, ঠিক আছে, মানে লিকুইডটা কি তোমার সলিউট, ঠিক আছে, উপরটা কি সলিউট, এই সাইডে সব সলভেন্ট, এই সাইডে কি এক্সাম্পল হবে লিকুইড ইন গ্যাস, ঠিক আছে। এক্সাম্পল কি দেখি, হিউমিডিটি, হিউমিডিটি কয়া কি জানো কি, হিউমিডিটি মানে একদিন বুঝিয়েছিলাম, খেয়াল আছে, হিউমিডিটি মানে মনে রাখবা ময়েশ্চার কত, ঠিক আছে, ময়েশ্চার মানে ক্রিমওয়ালা ময়েশ্চার ভাববে না, তোমার সারাউন্ডিংয়ে ময়েশ্চার কম আছে, ঠিক আছে। ধরো তুমি বৃষ্টি দিনে দেখবা তুমগো ঘর ঘর কি মানে তুমগো ভিজা কাপড় ভিজাই থেকে যায়গা, কেন, এর সারাউন্ডিংয়ে কী আছে, জল আছে, জলের ড্রপলেটগুলো আছে, এর লিগে হে ভিজা কাপড়গুলো ভিজা থেকে যায়গা। গরম দিনে কী হয়, ভিজা কাপড়গুলো ঘরে রাখলে কী হয়ে যাবে, শুকাই যাবো গা, কেন শুকাই যাবে, ময়েশ্চারটা কম, সারাউন্ডিংয়ে ওয়াটারটা কম, ওয়াটার ড্রপলেটগুলো কম, যেটা আমরা চোখে দিয়ে দেখা যায় না, তো ওটাই হিউমিডিটি। হিউমিডিটি কী হয়, ওইটাই হিউমিডিটি, ঠিক আছে। এই ওয়াটার আঙ্গ চারিদিকে কত আছে, ঠিক আছে, তো ওয়াটার ভেপার ইন অ্যাটমসফিয়ার, এটা কী করবো, হিউমিডিটি, অ্যাটমসফিয়ারে কত ওয়াটার ভেপার আছে ওটা কী করবো, হিউমিডিটি করবো। কম বেশি হইতে পারে, লেস হিউমিডিটি মানে ওয়াটার প্রেজেন্টগুলো আঙ্গুর সাইডে কী আছে, ভেপারগুলো কম আছে, ঠিক আছে। আর যদি মতলব ভেরি লার্জ হিউমিডিটি বা হায়ার হিউমিডিটি, তো আমি কী করবো, ওয়াটার মলিকুলগুলো আঙ্গুর চারিদিকে কী আছে, বেশি আছে, এটা হয় রেনি সিজনে হয় বা ঠান্ডা সিজনে হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে, যখন ওখানে বরফ পড়ে। নেক্সট আঙ্গো সলিড, সলিড আমি কী ঢুকাবো, গ্যাসের মধ্যে, তো এটা এক্সাম্পল কী দিব, ডাস্ট পার্টিকেল ইন ইয়ার, ঠিক আছে, ডাস্ট পার্টিকেল ইন ইয়ার মানে সলিড কী দিব, ডাস্ট, বুঝলা, লেতরাগুলা, ঠিক আছে, লেতরাগুলা যেগুলো আমার হাওয়ার মধ্যে উঠতে আছে ওগুলারে আমি কই ঢুকাই দেবো, সলভেন্ট গ্যাসের মধ্যে, তো এটা এক্সাম্পল কী হবে, ডাস্ট পার্টিকেল আঙ্গো ইয়ার আমার ঘুরতে আছে, অক্সিজেন মিলে ঘুরতে আছে যে, ওগুলা কী হলো, ডাস্ট পার্টিকেল, ঠিক আছে, আম ঘুরতে আছে।
এরকম এক্সাম্পল হয়ে গেছে গ্যাসিয়াস সলিউশনের লিগা। এখন সেকেন্ড আছে লিকুইড সলিউশন। লিকুইড সলিউশনের মধ্যে আমি কি দেখুন, আচ্ছা এখানে বুঝতে পারছো তো গ্যাসিয়াস সলিউশন মানে কি, এই তিনোটা কি গ্যাস, মানে তোমার সলভেন্টটা গ্যাস, বাকি আলগা আলগা। লিকুইড সলিউশন তিনটা কি লিকুইড, ঠিক আছে। তো গ্যাসটা আমি কিছু পাবো, লিকুইডে পাবো, এগুলো একটু এক্সাম্পলে জিগাইব না, এক্সামে জিগাবো না এক্সাম্পলগুলো, তো এটা বাস রিড করে থাকো, ঠিক আছে। জিগা নেবা যোনটা জিগাইব ওগুলো আমি করে দেবো, নিচে আইব ওগুলো, ঠিক আছে। তো গ্যাসরে আমি ঢুকাইলাম কি মধ্যে মিলাই দিতে লিখে ঢুকাইলাম, লিকুইডের লোকে মিলাই দিলে ঢুকাইলাম, ঠিক আছে। তো এটা আমি একটা এক্সাম্পল জানি, কি জানি, অ্যাসারেটেড ড্রিঙ্ক। অ্যাসারেটেড ড্রিঙ্ক মানে যেমনি কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্ক কোকা-কোলা ওগুলো কী হয়, অ্যাসারেটেড ড্রিঙ্ক হয়, ঠিক আছে, বুঝলাম। তো আমরা যে কার্বন ডাইঅক্সাইড মিলায়া কোল্ড ড্রিঙ্কের মধ্যে মিলায় রেখা দিই হাই প্রেশার দিয়া, তো এটা কি গ্যাস ঢুকে আসেগা লিকুইডের মধ্যে, যেমনি আমরা খুলি গ্যাসটা উড়ে যায়গা কোল্ড ড্রিঙ্ক থেকে। সেকেন্ড হয় লিকুইড। লিকুইড আমি কী মিলামো, লিকুইডে মিলামো। ওগুলো এক্সাম্পল আমি কী দেখি, অ্যালকোহল ইন ওয়াটার, ঠিক আছে, মদের লগে জল মিলায়, ঠিক আছে, তো ওটাই আর কি অ্যালকোহল ইন ওয়াটার মিলানি। এটা কি এক্সাম্পল হয়, লিকুইড ইন লিকুইড, ঠিক আছে। সলিউট লিকুইড হইব, সলভেন্ট লিকুইড হইব। সলিড ইন লিকুইড মানে সলিড কি কোনখানে ঢুকবো, লিকুইডে সলভেন্ট ঢুকবো। তো এক্সাম্পল করে দেখি, সল্ট ইন ওয়াটার, তো সল্ট তোমার কী হলো, সলিড হয়ে গেলো, ওয়াটার তোমার কী হলো, লিকুইড হয়ে গেলো। নেক্সট এক্সাম্পল আয়, নেক্সট থার্ড নাম্বার কেস, যখন যায় আমি সলিড সলিউশন নেব, সলিডে আমি বাকিগুলা ঢুকাবো। তো তুমি বই লোক এক্সাম্পলগুলো তুমি পড়বা যদি এখানে সেম না থাকে। গ্যাস সলিড, গ্যাসটা আমি কই মিলামো, সলিডে মিলামো, ওইটা আমাদের এক্সাম্পল কী দিব, H2 মানে হাইড্রোজেন গ্যাস ওভার পিডি বা পিটি। পিডি মানে প্ল্যাটিনিয়াম, ঠিক আছে, আর এটা পিটি মানে প্ল্যাটিনিয়াম। এটা কি হয়, দুটা এলিমেন্ট থাকে, এটা অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট, যখন যে চ্যাপ্টার থার্ড পড়বা, কেমিক্যাল রিয়াকশান, ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশান না কেমিক্যাল কাইনেটিক্স, তখন যা এই দুইটা ইউজ বোধ করা হইব রিয়াকশনের মধ্যে। প্ল্যাটিনিয়াম, পিডি লেখা থাকলে প্ল্যাটিনিয়াম ভাববা, পিটি লাগলে কী ভাববা, প্ল্যাটিনিয়াম। এটা প্ল্যাডিনিয়াম, ঠিক আছে, ডিনিয়াম এলিমেন্ট আছে, তুমি দেখে নেবা। এটার মধ্যে আরেকটা কেস, যখন যে আমি লিকুইডে করে ঢুকামো সলভেন্ট, ঠিক আছে, সলভেন্টের মধ্যে ঢুকামো, তখন যে সলিড সলভেন্টে ঢুকামো, তো ওটার মধ্যে এক্সাম্পল কী দেখো, মার্কারি অ্যান্ড Na, ঠিক আছে, মার্কারি অ্যান্ড Na মধ্যে মানে মার্কারিটা আমি করে ঢুকামো, সোডিয়ামে ঢুকাই দিয়েছি, ঠিক আছে। এটা এক্সাম্পল একটা হয় অ্যামালগাম, ঠিক আছে, অ্যামালগাম। আচ্ছা অ্যামালগাম তুমি এটা রিসার্চ করবো, ঠিক আছে, তুমি জানো তুমি ঘরে অ্যাভেলেবেল আছে অ্যামালগামটা, ঠিক আছে। तुमको ফিটকারিও কি কয় ইংলিশে জেনে রেখা দিও, প্রথমে আই থিঙ্ক আলম কয়, ঠিক আছে, আলাম ফিটকারি, ওটাও তোমার একটা কেমন করে বানানি হয়, ওটা তুমি ক্লাস 12 মানে পড়বা, যখন যায় মেটালজি পড়াম, মেটালজি আছে তোমার ইনঅর্গানিকে নাই না, চ্যাপ্টার নাই না, পড়া দিচ্ছে নি, সারফেস কেমিস্ট্রি এটাও নাই, বাহ बहुत কমাই দিচ্ছে, মেটালজি তো বহুত ইম্পর্টেন্ট, আরও বহুত ভালো চ্যাপ্টার, ঠিক আছে। তবে সলিড আমি কি ডুবামো, সলিডে ডুবামো, ওটা আমাদের এক্সাম্পল কী এবো, অ্যালয় ব্রেস, ঠিক আছে, অ্যালয়ডে আমি একটি কোনখানে মেরে দিচ্ছি, ব্রেস, ঠিক আছে, তামার মধ্যে মেরে দিচ্ছি। অ্যালয় আমি কদিন আগে খুঁজছিলাম ডেফিনেশন কি, খেয়াল করে নিবা, ঠিক আছে, যদি মনে নাই জিনিস ফটাফট মনে করার চেষ্টা করবো, বারবার একবার ডেফিনেশনটা এরকম পড়বা যেমন বারবার খেয়াল করতে হলে দরকার পড়ে না, একবার মনে রেখে দিবা, মিনিংটা মনে রাখতে লাগে, বাস মিনিংটা মনে রাখলে তোমার ডেফিনেশন বানিয়ে দিলে তোমার বহুত সুবিধা হবে, বাস অল্প ইংলিশের মধ্যে ট্রান্সলেশনটা টাগড়া করবা, ট্রান্সলেশনটা টাগড়া করতে বললে হয়ে যাবে বাস। আর ওটা কেমনি আইব, কেমনি ট্রান্সলেট করবা, যখন যে তুমি কিছু ওইটা ভিডিও দেখবা, ওইটা যদি কেউ হিন্দিতে কইতেছে কেউ অন্য ভাষাতে কইতেছে, ওইটাতে ইংলিশে ট্রান্সলেট করবা, লাগলে হেল্প নিবা। বারবার কইছি এমনি করে তোমার লেখার জিনিসটা আইব, তুমি এতগুলো জিনিস মুখস্থ রাখতে পারবা না, তোমরা অল্প বুঝবা, বুঝা নিজের থেকে বানানোর চেষ্টা করবা ডেফিনেশনগুলো, তোমরা আয়া পড়বে, ঠিক আছে, তোমার প্রপার না হইতে পারে কিন্তু আস্তে আস্তে আয়া পড়বে, ঠিক আছে। নেক্সট হয়
কেস আচ্ছা এগুলো আঙ্গ 3টা কেস হয়ে গেছে তোমার বই যতগুলো আসছিল এখন এখানের মধ্যে আমি সবগুলো করুম না ঠিক আছে আমরা কতগুলো কেস করুম যখন যা গ্যাসরে আমি ঢুকাবো লিকুইডরে মানে সলিড কি হইব গ্যাস আর লিকুইড হইব তোমার সলভেন্ট আর আরও একটা কেস করুম ওই কেসটা হইব তোমার বি নাম্বার যোনটা হইব সলিড ইন লিকুইড ঠিক আছে আরেকটা হইব লিকুইড ইন লিকুইড যোনটা আমরা কয়দিন আগে পড়ে নিয়েছিলাম যখন যে হ্যান্ডেজগুলো পড়ছিলাম ঠিক আছে তো এই কতগুলো আছে তোমার বই সলিবিলিটি ঠিক আছে সলিবিলিটির ভিতরে আমরা এগুলো পড়ুন তোমার বইয়ে কী কী আছে দেখো তো এনসিআরটিতে হয়েছে তো এইগুলাই দেখে নেব এক্সাম্পলগুলো এখন আমরা যেগুলো আমরা পড়া হয়েছে স্টার্টিংয়ে পড়ছিলাম মাস পার্সেন্টেজ এগুলো ঠিক আছে পার্ট পিপিএম এগুলো মোল ফ্র্যাকশন নিউমেরিক্যালগুলো দিয়েছিলাম করতে লেগা নেক্সট যদি এগুলো পারবা ইনটেক্স কোশ্চেনগুলো করবা ঠিক আছে মুখস্থ করতে যাবো না বাস প্র্যাকটিস করে ফটাফট শেষ করবা ঠিক আছে এখন সলিবিলিটি করবো ঠিক আছে হেডিং সলিবিলিটির ভিতরে প্রথম এগুলো কতটা পড়ুন সলিড ইন লিকুইড তারপরে গ্যাস ইন লিকুইড আর গ্যাস ইন লিকুইড পরে অন্যটা পরে ঠিক আছে চলো এই কটা স্টাডি করি ঠিক আছে সলিবিলিটি ঠিক আছে কী হয় সলিবিলিটি ঠিক আছে এটা স্টার্ট হয় তো এটার ভিতরে প্রথমে পড়ুন গ্যাস ইন লিকুইড ঠিক আছে তো ওটার মধ্যে এক্সাম্পল জানি কী হয় গ্যাস রে আমি ঢুকে দিতে করি লিকুইডে খুব রিয়েল লাইফ এক্সাম্পল মানে কার্বনেটেড ড্রিঙ্ক মানে কোল্ড ড্রিঙ্ক ঠিক আছে ওইটার মধ্যে কী থাকে আমরা কার্বন ডাইঅক্সাইডগুলোরে CO3 এটা আমরা কুইয়ের মধ্যে ঢুকাই দিই এই বোতলটা মধ্যে ঢুকাই দিই পেপসি কোকোলা এগুলো বোতল ঢুকায় বন্ধ করে রাখি তো এটা রিয়েল লাইফ এক্সাম্পল কার্বনেটেড ড্রিঙ্ক ঠিক আছে আচ্ছা এখন যাওয়ার পরে ফ্যাক্টর এখন কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে যে গ্যাসটা ওই লিকুইডের ভিতরে ডুববা থাকবো ঠিক আছে কেমনে করে আমি ডুবাবো মানে ফ্যাক্টর বুঝতে আসো আমি কি কেসের মধ্যে ওটা ঢুকাইতে পারুম ভিতরে কেমনে করে ঢুকাবো ওগুলোর উপর স্টাডি করুন তো প্রথম ওটার ভিতরে ফ্যাক্টরটা আমি একটা পড়ুন নেচার অফ গ্যাস তারপরে যে আর কতগুলো আছে টেম্পারেচার আছে তারপরে আছে প্রেসার ঠিক আছে তারপরে যা নাই এই 3টা পয়েন্ট আমি পড়ুন ফ্যাক্টর কী আছে প্রথম হলো নেচার অফ গ্যাস মানে গ্যাসের কিরকম নেচার কেমনি করে হে বিহেভ করে কেমনি হে তৈরি করে একটা মানুষের নেচার করলে কী বুঝো একটা মানুষের রহন সহন ঢং ধরম কী আছে ওইটাই সেম নেচার কী হইব নেচার অফ গ্যাস ঠিক আছে গ্যাস কেমন করে বিহেভ করতে আছে মোর মানে নেচার যদি ভালো থাকে ঠিক আছে তো কী হইব মোর ইজিলি soluble more easily a gas is liquefied more will be the solubility ঠিক আছে যদি গ্যাসের একটা নেচার ভালো থাকে ঠিক আছে তো কী হইব মোর ইজিলি এ গ্যাস ইজ লিকুইফাইড মানে কি বুঝো হ্যাঁ লিকুইড হয়ে যাবো মোর উইল বি দি সলিবিলিটি যদি লিকুইডে কনভার্ট হয়ে গেছে কী হইব ফটোফট দেওয়া লিকুইডে মিলে যাব বুঝতে পারছো না বুঝলে দেখো কি এটার মধ্যে আগের থেকে জল আছে আর তুমি গ্যাস আনলা গ্যাসটা তুমি কি করবা লিকুইডে বানাইবা লিকুইডে এখানে বানায় তুমি ঢেলে দিবা যত জলদি তুমি এটা লিকুইফাইড করে দিতে পারবা অত জলদি কী হইব এটা যোনটা লোক মিলাইতেছে ওই লিকুইডের লোক মিলে যাবো তো প্রথম জিনিসটা এটাই কইছে নেচার অফ গেছে যত জলদি হে নিজেরে চেঞ্জ করে দিব লিকুইফাইডের মধ্যে মানে লিকুইডের মধ্যে অত জলদি হে অন্য লিকুইডের লোকে মিলে যাবো এর লিগে আমি করতেছি গ্যাস ইন লিকুইড গ্যাসটা করে লিকুইডের লোক মিলতে লাগবো ঠিক আছে প্রথম ফ্যাক্টরটা কি এটা থাকলে এটা আমাদের মিলে যেতে এর আশা নেই ওইটাই লিখলাম মোর ইজিলি এ গ্যাস ইজ লিকুইফাইড মানে যত দিয়ে লিকুইড হতে পারবো মোর উইল বি দি সলিবিলিটি মানে কি বুঝো হ্যাঁ মিললে যাবো তো এটা লোকে মিললে যায় সেমই দেখা যাব ঠিক আছে ওটাই তুমি কোকোলার মধ্যে যেমনি কি দেখো কার্বনেট
যোনটা গ্যাস থাকে ওটা মিল্লা থাকে, ঠিক আছে? তুমি বাইরে দিক দিয়ে বুঝো না, যখন খুলো তখন যে উড়ে যায় ওটা আলগা কথা। ওটা ক্রিটিক্যাল প্রেসারে থাকে কতগুলো কথা, প্রেসার দিয়ে আমরা মিলাই দিই। উইকে স্টপ পাবো যখন আমি প্রেসারের উপর কথা পড়ুন, এখানে প্রেসার, ঠিক আছে? এমনি করে প্রেসার দিয়ে হেরে কোল্ড ট্যাঙ্কিতে ঢুকানি হয়। তারপরে আরও এখানে একটা জিনিস আছে যে নেচার অফ এ গ্যাস, নেচার অফ এ গ্যাসটার মধ্যে আরেকটা জিনিস ডিপেন্ড করে কি ক্রিটিক্যাল টেম্পারেচার, মানে যে লিকুইফাইড করবা, ঠিক আছে, বা লিকুইফিকেশন করবা, ঠিক আছে, গ্যাসটা যে লিকুইড বানাই দিবা আগে, তারপরে যে তুমি ডুবাইবা না, তো লিকুইড করার লিগে তো একটা কন্ডিশন হইতে লাগে না, যে কেমনে করবা, ওইটা করবা কি দেখা, ক্রিটিক্যাল টেম্পারেচার দেখা। ক্রিটিক্যাল টেম্পারেচার মানে টেম্পারেচার অ্যাবভ হুইচ এ গ্যাস ক্যানট বি লিকুইফাইড, মানে একটা রেঞ্জ থাকবো, একটা টেম্পারেচারে থাকবো না, এখানে 1 2 3 4 আপ টু 30 35 টেম্পারেচার। গ্যাসটা ধরো 34 পয়েন্ট, যেমনি আমি একটা এক্সাম্পল করি, কার্বন ডাইঅক্সাইড যোনটা ওগুলোতে মিলানি হয়, ঠিক আছে? ওটা যদি 34.4 ডিগ্রি সেলসিয়াস নেই, ঠিক আছে, তো এটা হলে মনে রাখবা যে কার্বন ডাইঅক্সাইড 34 অ্যাবভ যাইলেগা, 34.4 অ্যাবভে যাইলেগা, এটা কি হইব, লিকুইফাইড হইব না, মানে অ্যাবভ যাইলেগা হইব না, মানে বিলো যাইলেগা হয়ে যাব। হ্যাঁ 33 বা 33.3 তো থাকলে, 34.3 তো থাকলে এ কি হয়ে যাব, লিকুইফাইড হয়ে যাব। কিন্তু ওইটার উপরে যাইলেগা এটা কি হইব, লিকুইফাইড হইব না। এগুলো কারণ জানতে পারবা কেন হইব না। তো যদি এটা লিকুইফাইড হইব না, তো আঙ্গ তো সলিবিলিটিতে কম থাকবো, মিলবই না। আঙ্গ তো মিলাইতে লিগে লাগে না, তো মিলাইতে লিগে আঙ্গুর কী করতে লাগবো, সলিবিলিটি এটা 34.4 ডিগ্রি সেলসিয়াস থেকে ক্রিটিক্যাল টেম্পারেচারটা এর কী থাকতে লাগবো, কম থাকতে লাগবো, বিলো থাকতে লাগবো, তখন যা হে কী হইব, সলিউবল হইব। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবা, ওগুলো জিনিসে হায়ার টেম্পারেচারে ইজিলি লিকুইফাইড হইব, বহুত কম জিনিস আছে এরকম, ঠিক আছে, বহুত কম জিনিস আছে যেগুলা হায়ার টেম্পারেচারে ইজিলি লিকুইফাইড হয়ে যায়, মানে লিকুইড হয়ে যাবো, ঠিক আছে। সব এটার থেকে নিচেতে বিলোতে হইতে লাগবো, ঠিক আছে। ওইটার থেকে হলে এর চান্সেস থাকবো এই লিকুইফাইড হইব না, মিলবই না ওই তোমার লিকুইডটার লাগে, সলভেন্টটার লাগে। আর একটা জিনিস খেয়াল রাখবা, হাইড্রোজেন, যদি তোমার কয় হাইড্রোজেনের ক্রিটিক্যাল টেম্পারেচার কত, ক্রিটিক্যাল টেম্পারেচার তুমি দেখে হইতে পারবা যে এটা হইব ইয়া না। একটা জিনিস মনে রাখবা, হাইড্রোজেন যে আছে যদি বিলো রুম টেম্পারেচার থাকে, তো এটা কী হইব, ইজিলি লিকুইফাইড হইব না। বিলো রুম টেম্পারেচার আমি কত থাকতে পারে, ওটা তোমার গরম উপরে ডিপেন্ড করবো, যত গরম আছে, ঠিক আছে। একটা হিউম্যানের টেম্পারেচার তো 37 কিছু থাকে, 37 পয়েন্ট কিছু এরকম থাকে, কিন্তু রুম টেম্পারেচার হিসাবে যদি রুম টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচারটা হাইড্রোজেনে ক্রস করে দেয়, তো হাইড্রোজেনটা কী হইব, লিকুইফাইড হইব না, ঠিক আছে। তো রুম টেম্পারেচার যদি তোমার বিলো থাকে, মানে হে ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে, তো ওইটা কী হইব, লিকুইফাইড হয়ে যাব। যদি পার করেছে রুম টেম্পারেচার লিকুইফাইডটা, তো ওটা কী হইব, লিকুইড লোকে মিলব না। লিকুইড মানে কি, হাইড্রোজেন লিকুইডটা লিকুইড লোকে মিলব না, ঠিক আছে। আর এখানে একটা এক্সাম্পল দেখতে পারো, নাও লিকুইফাইড গ্যাস আর CO2 অ্যান্ড CH4। লিকুইফাইড গ্যাস আমরা কী কী জানি, CO2 আর CH4 কী হয়, মিথেনটা আমি লিকুইড বানাইতে পারি, আর কার্বন ডাইঅক্সাইডও আমি লিকুইড বানাইতে পারি, ঠিক আছে। এগুলো একটা এক্সাম্পল যোনটা এখানে লেখা আছে। আর এগুলো পয়েন্ট লিখবা, আর টাইপিংগুলো না লেখলেও হইব, ওটা বোঝার লিখা, ঠিক আছে। আর যদি দরকার লাগে তুমি সাইডে বাজে লিখতে পারবা কি আমি এক্সপ্লেন করছি। নেক্সট এটা আমাদের একটা রিয়েকশন দেখাই দিই, আঙ্গো NH3, এটা কী হয়, অ্যামোনিয়া লিকুইড নিলাম, ওটা আমি ওয়াটারে মিলাইতেছি H2O, তো এটা কী দিব, আমার NH4OH, ভিতরে কী থাকবো, NH4OH এ থাকবো, এটা প্রোডাক্ট বেন্না থাকবো ভিতরে, ঠিক আছে। তো এটা মিল লাগিয়েছে। আর সবসময় মনে রাখবা, ক্রিটিক্যাল টেম্পারেচার যদি এর বিলো হয়েছে
বা অ্যাবভ হয়ে গেছে গা, অ্যাবভ হইলে ম্যাক্সিমাম হইব না, বিলো থাকলেই হয়, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা, বিলো থাকলেই হইব। অ্যাবভ যদি গেছে গা মানে একটা লিমিট হেরে আসলো, এতটুকু ভিতরে হে মিলতে পারতো, ওটা লিমিটটা যদি ক্রস করে দিচ্ছে মিলতে আর পারবো না, ওইটাই কী কয় ক্রিটিক্যাল টেম্পারেচার কয় লিমিটটারে। আর যদি লিমিটটা ক্রস হয়ে গেছে গা তো হইব না, লিমিটটা যদি ক্রস হয় না সে মিলে যাবো গা, ঠিক আছে, সবারই আলাদা আলাদা থাকবে, ওটা চার থাকে, ঠিক আছে। এখন যা আমরা কিছু দেখতে পারি যে এখানে অ্যামোনিয়াটা যে আসলো এখানে কী হচ্ছে রিয়েক্ট করতেছে ওয়াটারে, আর ওয়াটারটা কী করতেছে ইজিলি ডিজলভ করে দিছে এই অ্যামোনিয়াটারে, তো এটা কী হলো সলিউবিলিটিটা এখানে হয়েছে, ঠিক আছে। যদি না হয়তো দুটা পড়ার সাইডেও কী থাকতো আলগা আলগা ভাবে থাকতো, ঠিক আছে। এখন টেম্পারেচার উপরে দেখি, তারপরে 2 নম্বর ফ্যাক্টরটা কার উপরে ডিপেন্ডেন্ট, যে গ্যাস লিকুইডে হইব ইয়া না সলিউবল। তো 2 নম্বর ফ্যাক্টরটা কার কী কমু টেম্পারেচার। যদি টেম্পারেচার কী কয় দেখো, যখন যে আমি লিকুইফিকেশন আমি কথা হইতেছিলাম, তো কী হইতেছিল গ্যাস সলিউবল হইতেছিল গ্যাসের মধ্যে। যদি আমরা এখন টেম্পারেচারটারে হাই করে দিই, কেমনি হাই করুম হিট দিয়ে, ঠিক আছে। তো কী হইব ওই যে প্রসেসটা যে আছে যেটা রিয়েকশন হইতেছিল ওটা কী হইতে পারে, একটা এক্সোথার্মিক হইতে পারে, ঠিক আছে, আরেকটা কী হইতে পারে এন্ডোথার্মিক হইতে পারে। কোনো জিনিস কোনো রিয়েকশন যদি করাই আমরা এমনও আমরা জানি কোনো রিয়েকশন যদি আমি করাই তো এটা কী হইতে পারে এক্সোথার্মিক হইতে পারে বা এন্ডোথার্মিক হইতে পারে। ওইটার লগে যদি আমি হিট দিয়ে দিতেছি তো ওই সময় আমার সলিউবিলিটিটা কী হইব আমরা ওটা জানতে চাইতেছি, ঠিক আছে। তো তখন খেয়াল রাখবা কোনো রিয়েকশান, একটা জিনিস খেয়াল রাখবা রিয়েকশান কোনোটা রিয়েকশন হয় এটা দুইটা শো করে, একটা এক্সোথার্মিক শো করে দেবো, আরটা নিলে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক কী করে অ্যাবজর্ব করে এনার্জি, এন্ডোথার্মিক কী করে রিলিজ করে এনার্জি। আর যদি ওই মিডিলে আমি কী করি হিটটা বাড়াইতে থাকি টেম্পারেচারটা বাড়াইতে থাকি তো আমরা সলিউবিলিটির উপরে কী এফেক্ট আয় ওটা দেখি। যদি এক্সোথার্মিক হয়ে গেছে আর সলিউবিলিটিটা অফ গ্যাস ইজ ডিক্রিজ, ঠিক আছে, মানে এক্সোথার্মিক রিয়েকশন হয়েছে আর উপর দিয়ে তুমি গরম দিতেছো নিচে দিক দিয়ে হিট লাগাইতেছো টেম্পারেচারটা পুরো ঘরের রুমটা গরম করে করতেছো আরও আরও, তো কী হইব সলিউবিলিটিটা কী হইব ডিক্রিজ হইব। মানে তোমার যদি এখানে কী গেছিলো কার্বন ডাইঅক্সাইড আর কোকোকোলার যে লিকুইডটা আসলো দুটা কী হয়ে যাবে আলগা আলগা থাকবো, কেন কি আঙ্গো এক্সোথার্মিক রিয়েকশন তো আছেই, লগে তুমি টেম্পারেচার মিলাই দিছো, টেম্পারেচারটা মিলাই কী হয়েছে দুটো আলগা হয়েছে। যেমনি আমরা বোতল খোলার লগে লগে আমরা কী দেখি গ্যাসটা ওইটা জায়গা, কেন কি ওই টেম্পারেচারের লিগা রাখাই হয় নাই আমার, ঠিক আছে, টেম্পারেচার লিগা রাখা হয় না, লগে দিয়ে প্রেসারও কিছু এফেক্ট করছে, এই দুটা মিললে কী করছে উড়াই দিছে কার্বন ডাইঅক্সাইডটা, ঠিক আছে। তো এই জিনিসটা পয়েন্টটা মনে রাখবা, এখান থেকে কোশ্চেন আয় ডিপ করে জিগাই নিব কনসেপ্ট কোশ্চেন তুমি ভুলে যাবো গা। কোশ্চেন কী হইব আমি একবার নিচে একবার কমু কেমন করে জিগাইতে পারি কোশ্চেনটা যদি খেয়াল রাখবা। এক্সোথার্মিক কী হয় সলিউবিলিটিটা ডিক্রিজ হয়ে যায় উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, ঠিক আছে, এক্সোথার্মিক রিয়াকশন হয়েছে তো সলিউবিলিটি কী হবে ডিক্রিজ হয়ে যাবো উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, ঠিক আছে। এখন এখানের মধ্যে আমরা এই জিনিসটা আমরা ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারও পড়তে লাগছিল, একটা আসলো লিচ প্রিন্সিপাল, ঠিক আছে, লিচ প্রিন্সিপাল আসলো। এটা কী কয় এ এক্সোথার্মিক রিয়াকশন ইফ ইউ ইনক্রিজ দি টেম্পারেচার, তোমার বইয়ে নাই, ঠিক আছে, বইও থাকতেও পারে একবার চেক করে নেব, ঠিক আছে। লিচ একটা প্রিন্সিপাল আছে দেখো তো কী লেখা ওটা, হ্যাঁ হ্যাঁ এটা কী করে দেখো তো অল্প আমি বুঝতেছি এ reaction is the exothermic reaction. If increase the temperature of the reaction backward reaction move to the backward direction. So this mean the solubility of the previous is খারাপ হয়ে যাব মানে ডিস্টোর্টেড হয়ে যাব অ্যান্ড মুভ ব্যাকওয়ার্ড, এরকম কিছু লেখা নেই। তুমগো টেক্সট বুকে দেওয়া আছে এন্ডোথার্মিক আর এক্সোথার্মিকের মধ্যে লি প্রিন্সিপালটা কী কয়, ঠিক আছে। তো লি প্রিন্সিপালটা এটাই কয় যে এক্সোথার্মিক রিয়াকশন হয়েছে এনার্জি রিলিজ করতেছে, উপর দিয়ে তুমি কী করলা ইনক্রিজ করে দিয়ে টেম্পারেচার, তো রিয়াকশনটা কী হইব সলিউবিলিটিটা কমে যাবো গা, সলিউবিলিটি কমে যাবো গা মানে কি ইকুইলিব্রিয়াম প্রসেসে
কি হব যদি প্রোডাক্ট সাইডে সলিবিলিটি কমে আসে তো রিয়েক্টেন্ট সাইডেও কি হইব সলিবিলিটি ডিক্রিজ হয়ে যাবে তো কি হইতো মানে রিয়েকশনটা কী করতেছে প্রোডাক্ট সাইড থেকে মুভ করবো রিয়েক্টেন্ট সাইডে যাবে কেন কি প্রোডাক্ট সাইডে কী হইতে সলিবিলিটিটা আস্তে আস্তে কমে যেতেছে তো রিয়েক্টেন্ট সাইডেও সব এফেক্টগুলো ইকুইলিব্রিয়াম করবো আর কি ইকুইলিব্রিয়াম মানে কি দুটো সাইডে ইকুইলিব্রিয়াম থাকবো ঠিক আছে এটাই করব তো এই জিনিসটা মনে রাখবা উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার সবসময় মনে রাখবা ঠিক আছে আমি এটা আবার কমে দিই উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার সলিবিলিটি অফ দি গ্যাস ডিক্রিজেস ঠিক আছে তো এটা তোমার বই থেকে দেখা নেই বইয়ে কী লেখা আছে এখানে লেখা আছে লি চার্টলিয়ার প্রিন্সিপাল ঠিক আছে হে কইতাছে যে সলিবিলিটি অফ দি সলিড ইন লিকুইড আচ্ছা আমরা সলিড ইন লিকুইড পড়তেছি না এটা ঠিক আছে গ্যাস ইন লিকুইড পড়তেছি না এটা কোনখানে আছে গ্যাস ইন লিকুইডের মধ্যে এখানে লেখা আছে ঠিক আছে নিচের দিকে গ্যাস ইন লিকুইডের মধ্যে লিচ প্রিন্সিপালটা ওইটাই কইতাছে যেটা আমরা আগে পড়ছিলাম উই হ্যাভ লার্ন ইন দি লাস্ট সেশন মানে আগে যেটা পড়ে নিয়েছি ওইটাই আর কি তো আমরা সলিড ইন লিকুইডটার মধ্যে যা পড়তে পারি ঠিক আছে তো সলিড ইন লিকুইডের মধ্যে পেজ নাম্বার কত ছিল এটাই আচ্ছা পাইছি দেখো কী কর দি সলিবিলিটি অফ দি সলিড ইন লিকুইড বা এখন তুমি কী পড়তেছ গ্যাস ইন লিকুইড না এছাড়া কী করে দেবা গ্যাস করে দিবা গ্যাস অন লিকুইড ইজ সিগনিফিকেন্টলি এফেক্ট বাই দি টেম্পারেচার টেম্পারেচার দিয়ে বোথ এফেক্ট হয় কনসিডারিং দি ইকুইলিব্রিয়াম রিপ্রেজেন্টেশন ঠিক আছে ইন ইকুয়েশন 10.1 10.1 কিছু আছে নাকি দেখো 1.10 1.10 ঠিক আছে তুমি বইয়ে কিছু দেখতে দেবো কইতেছে যে সেম জিনিসটা যেটা আমি কইলাম যদি এটা এন্ডোথার্মিক রিয়েকশন হলো মানে এইচ ইজ গ্রেটার দেন ডেল্টা এইচ ইজ গ্রেটার দেন 0 দেন দি সলিবিলিটি শুড ইনক্রিজ উইথ রাইজ ইন টেম্পারেচার মানে টেম্পারেচার বাড়িতেছে সলিবিলিটি কী হইতেছে বাড়তেছে কী এর মধ্যে এন্ডোথার্মিকের মধ্যে ঠিক আছে ওখানে তোমার ডেল্টা এইচ কী হয় গ্রেটার দেন 0 হয় এখন যে তুমি যদি এক্সোথার্মিক থাকছে এক্সোথার্মিকের মধ্যে কী হইব তোমার সলিবিলিটি কী হইব ডিক্রিজ হইব উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ঠিক আছে হ্যাঁ ওইটা লেখা আছে সলিবিলিটি শুড ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ঠিক আছে তো এখানে এইচটা কী হইব ডেল্টা এইচ সলিউশনটা কী হইব এইচ লেস দেন 0 এইচটা কি ডিনোট করে এটা ইকুইলিব্রিয়াম পড়ছিলাম এনথালপি কি করে এনথালপি পড়ো না এগুলা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা পড়তে গেছিলাম তো আয়নিক ইকুইলিব্রিয়াম করছি হ্যাঁ আয়নিক ইকুইলিব্রিয়াম করছি দুইটা আছে আয়নিক ইকুইলিব্রিয়াম পর্যন্ত পড়ছিলাম তো ডেল্টা এইচ পড়ো নাই ডেল্টা এইচ ডেল্টা টি দুনিয়া ছিল কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি তোমার আই থিঙ্ক থার্মোডাইনামিক্সও আসলে কেমিস্ট্রি আরও তোমার ইকুইলিব্রিয়ামও অল্প স্বল্প আসলো থার্মোডাইনামিক্সে তো পাইছে এইবা ডেল্টা এইচ কী হয় এনথালপি হয় ঠিক আছে এনথালপি মানে এনার্জি হয় ঠিক আছে এগুলো সব ইকুইলিব্রিয়ামে আসছিল পারলে এগুলো পড়বা যখন যা 12th রেজাল্টটা শেষ হোক ওগুলো চ্যাপ্টার ছুটছে ওগুলো উপর চেষ্টা করবা কমপ্লিট করার লিগা কনসেপ্ট তো মনে থাকবে না ঠিক আছে তো এটা মানে কি ডেল্টা এইচ মানে কি এনথালপি মানে এক প্রকারের এনার্জি ঠিক আছে তো এটা কি দিব লেস দেন যদি 0 করে দেয় কোনো সময় তোমার এমন করে দিয়ে দিব ডেল্টা এইচ ইজ লেস দেন 0 তোমার এটা ডিনোট দেখে তোমার ভাবতে লাগবো যে এটা কি হয় এক্সোথার্মিক রিয়েকশনের লিগা আর যদি তোমার এমনি করে দিয়ে দিয়েছে তোমার লগে ভাবতে লাগবো এটা কি হয় এন্ডোথার্মিক মেনশনও না করতে পারে ঠিক আছে তো এখানে কী হয় উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার সলিবিলিটি ডিক্রিজেস ঠিক আছে তো এটা আমরা হেড প্রিন্সিপালের মধ্যে দেখি লি চার্টলিয়ার প্রিন্সিপাল ঠিক আছে এখন দেওয়া আমরা কোশ্চেনটার মধ্যে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট একটা জিনিস সবসময় মনে রাখতে লাগবো যে টেম্পারেচার ইনক্রিজ করলে সলিবিলিটি কী হইব ডিক্রিজ হইব কি কার সলিবিলিটি অফ গ্যাসেস ডিক্রিজ হইব যে লিকুইডের কথা হবো আই থিঙ্ক সলিডে আসলো না সলিডের কথা হবো তো সলিডের লিগা সলিডের মধ্যেও সেম কথা হইব ঠিক আছে ডিক্রিজ হইব
আর গ্যাসে কই দিয়েছে কি এলে আমি কি লাগাইলাম গ্যাস লাগাইলাম গ্যাসটা ডিক্রিজ হইব ঠিক আছে এখন যে তোমার কোশ্চেনটা এটা কেমনে জিগাইব যদি জিগাই এক্সামে কি জিগাইব হোয়াই why so the decrease with temperature why so solubility decrease with increase in temperature এমন কোই জায়গায় এটা লেখা নেই সোটা জায়গাতে solubility লিখবা why solubility decrease with increase in temperature তো তুমি কি লিখবা answer because the process of exothermic reaction as the temperature rises the gas leave liquid গ্যাসটা কী করবো আচ্ছা গ্যাস আলাদা হয়ে যাবো লিকুইড আলাদা হয়ে যেমনি কোকোকোলার থেকে কী হয় খোলা লাগায় গ্যাসগুলো বুটবুটি উপরে বাইরে যাবো তো গ্যাসটা কী করলো ছাড়লো লিকুইডে আর হ্যাঁ যে সলিবিলিটি কী হবো ডিক্রিজ হয়ে গেছে ঠিক আছে কেন কি মিলার নাই দুটা না মিললে কী হবো সলিবিলিটিটা কি ডুবানির লিগে আমি চেষ্টা করতেছি না তো ডুবতে আসে না কি বলি সলিবিলিটি কি ডিক্রিজ হয়ে গেলো আর এটা আমাদের থার্ড নাম্বার ফ্যাক্টরটা কি প্রেসার ঠিক আছে থার্ড নাম্বার ফ্যাক্টরটা কি প্রেসার এখন দেখো প্রেসারটা আমাদের কী হইব থার্ড নাম্বার ফ্যাক্টরটা দেখো কী হয় আমরা জানি যদি আমরা প্রেসার দিই গ্যাসের উপরে গ্যাসটা কী হইব ইজিলি সলিউবল হয়ে যায় বা ডিজলভ হয়ে যায় কোনো লিকুইডের মধ্যে ঠিক আছে কেমনে জানি আমরা ধরো আমরা ধরো কী করি যেমন তোমার ঘরে প্রেসার কুকার আছে ঠিক আছে প্রেসার কুকারটা কী হলো যত পর্যন্ত হিট দিতেছ প্রেসার কুকারটা সিটি মারতেছে আমাদের যখন যে চুলাটা বন্ধ করে দিলাম হিটটা কী হলো কনস্ট্যান্ট আমাদের ঠান্ডা হইব তো ভিতরে তো গ্যাসগুলো তো আসলো তো গ্যাসগুলো কী হইলো ওটা তো আর সিটি মারতেছে না তো গ্যাসগুলো কই যেতেছে ওটা হয়তো লিকুইড হয়ে যেতেছে আবার লিকুইডের মধ্যে যেতেছে তো কী দিতেছে তুমি যদি প্রেসারের মধ্যে রেখা দিছ ওটা কী হয়ে যাবো তো এটা কী হবে লিকুইড হয়ে যাবে প্রেসার কুকার নাম লিগেই প্রেসার কুকার আর কি ঠিক আছে তো এটা কী হলো আস্তে আস্তে লিকুইড হয়ে যাবো ওই ফর্মে তো এটা আমরা অলরেডি জানি এটা তোমার লেখার দরকার নেই মেন জুমলা লেখা দরকার ওগুলো করে দেবো অ্যাট পার্টিকুলার টেম্পারেচার হ্যাঁ এখন আমরা এটার মধ্যে একটা কমন একটা প্রিন্সিপাল জানি কি কমন প্রিন্সিপাল হেনরি ল এটা এক্সামের লিগে ইম্পর্টেন্ট আগেও কইছি এখনও কয়ে দিই যে মাস অফ এ গ্যাস ডিজলভ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি প্রেসার ঠিক আছে এটাই এম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পি এটা এম নৌকে লাগবা মাস অফ এ গ্যাস এমটা কি কার ধরতেছি মাসে অফ এ গ্যাস ইজ ডিজলভ যে হইতাছে কি মধ্যে তোমার লিকুইডের মধ্যে যে হইতাছে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি প্রেসার যত প্রেসার লাগাইবা ওই গ্যাসটা যে তুমি উঠতেছিল ওইটা কী হইব আস্তে আস্তে লিকুইডের মধ্যে মিলে যাবো গা ঠিক আছে যত প্রেসার এক্সেট করবা অত তোমার মাছটা কী হয়ে যাবো মিল্লা যাবো গা তো আমার কী হলো সলিবিলিটিটা বাইরে যেতেছে ঠিক আছে হ্যান্ডিস লো এটাই কয় এটা সোজাভাবে লিখবা বা বুঝা লিখবা যে তুমি লেখো যোনটা লেখো বানায় লেখো বুঝা লিখবা ঠিক আছে বইগুলো স্টাডি করে নেবা বইয়ের মধ্যে কেমনি লেখা আছে বইয়ের মধ্যে লেখলে এরকম লেখলে তো আরও ভালো যে এগুলো স্ট্যান্ডার্ড ডেফিনিশন থাকে বুঝছো বইগুলো লেখলে এগুলো তো তোমার ফুল মার্কস দিব এখানে মার্কস আধা মার্কস কাটা যাওয়ার চান্স ঠিক আছে চান্স কি মানে তোমার স্ট্যান্ডার্ড ডেফিনিশন একটা মানে টপার দেয় যদি যে 100-এর মধ্যে 100 পায় হে কি লেখে স্ট্যান্ডার্ড ভাষাগুলো লেখে আর যে 100-এর মধ্যে ধরো 95 পায় 99 পায় এরা কী করে স্ট্যান্ডার্ড ভাষা লেখে না ঠিক আছে এটা লেখছে ঠিক কিন্তু স্ট্যান্ডার্ড ভাষা লেখে না ওটা টপারগুলা এইগুলো লেখা বুঝলা বইয়ের মধ্যে কোন ডেফিনিশন থাকে আর দরকার নেই প্রথম মেন কথাটা কি আমগুলো বুঝতে লাগে তারপরে যে আমরা টপার বানানোর চেষ্টা করি বুঝবাই না তো স্ট্যান্ডার্ড ভাষা লেখা লাভ কি ঠিক আছে এখানে এটাই লেখা যায় the stability of the gas and the liquid is directly proportional to the partial pressure to the gas present above the surface of the liquid of the solution ঠিক আছে ওইটা জিনিসটা লেখা আছে যেটা আমি করলাম বুঝলাম এটা আগেও পড়াইছি লাগলে লিখে নেবা ঠিক আছে এখন এটা যদি আমি ইকুয়াল টু লাগাই মানে প্রপোর্শনালিটি সরাই তো কী হবো কনস্ট্যান্ট নেব কে এস দি কনস্ট্যান্ট কী কনস্ট্যান্ট নেব হ্যান্ডিজ কনস্ট্যান্ট নেব
এখন এটা আলগাভাবে লিখতে পারবা অর মোল ফ্র্যাকশনের মধ্যে দিয়ে লিখতে পারবা কেন কি মোল ফ্র্যাকশন কি বোঝায় মোল ফ্র্যাকশনের ফর্মুলা কি হয় ফটাফট ক একটা কি থাকে সলিউট থাকে না সলভেন্ট থাকে নিচে ডিভাইড বাই কি থাকে মোল ফ্র্যাকশন অফ এ সলিউট ডিভাইড বাই কিছু থাকে ঠিক আছে তো এটা আমরা কিভাবে লিখতে পারি মোল ফ্র্যাকশনের উপরে লিখতে পারি x ইকুয়াল টু কি হয় KH এটা হবে p ঠিক আছে ভুল হচ্ছে এবার p ঠিক আছে মোল ফ্র্যাকশনের উপরে আমি রিপ্রেজেন্ট করে দিতে পারি তোমার যদি কয় হ্যান্ডিস এমন করে লিখতে দেখাতে মোল ফ্র্যাকশনের মধ্যে তো তুমি এমন করে লিখে দেখাবা ঠিক আছে আর যদি তোমার ডিফাইন করতে বসে তো তুমি এগুলো লিখলে হয়েছে ঠিক আছে আর যে মোল ফ্র্যাকশনের দেখা যাচ্ছে এমন লিখবা ঠিক আছে ওটা তোমার নিউমেরিক্যাল উপর বেস করে পড়বো নিউমেরিক্যাল মধ্যে পড়ো ফাইন্ড দি মোল ফ্র্যাকশন ইউজিং হ্যান্ডিস রুল ল এরকম করে দিয়ে দিব ঠিক আছে তো এটা যদি এমনি হয় এটাকে আমি এমনি লিখতে পারি কে এসটা সরায় আমি কি লিখতে পারি কে ড্যাশ লিখতে পারি কেউ কোনো বই এমনি করে লেখে ঠিক আছে এখানে মনে নাই আই থিঙ্ক কে এইচ কে ড্যাশ এরকম নাই না ঠিক আছে কে এইচ আছে কেউ কেউ লেখে বইয়ের মধ্যে কোনো কথা না ঠিক আছে আর এটা তুমি অন্য ড্যাশটা তুমি সরাই তুমি এইচে লিখতে পারবা কোনো কথা না ঠিক আছে এখন যদি এটা দেখো এখন যদি কেটারে কী করলাম ওই সাইডে নিয়ে গেলাম ঠিক আছে এই সাইডে তো কী হবে ইনভার্সে হয়ে যাবো গা আর পিটা এরকম থেকে যাবো ঠিক আছে এখন যদি তুমি আবার কী করলাম এটারে ইনভার্সটারে তুমি কী লিখতে পারবা কী লিখতে পারবা কি এইচ লিখতে পারবা ঠিক আছে মানে এটা দুটো কী থাকে এমনি থাকে ঠিক আছে এটাই তোমার কী হলো কেএইচ এখন যদি তোমার কয় এক্সের মোল ফ্র্যাকশনটা বাই করতে তুমি এমন করে দিতে পারবে ঠিক আছে মোল ফ্র্যাকশন লগে কেমনে রিলেটেড এটা তুমি বুঝে গেলে কেএইচটা এদিকে গেছে ঠিক আছে এটা তুমি মনে রাখবা ঠিক আছে এটার ভ্যালুটা যদি জানো কেএইচ আর এই ড্যাশের কি রিলেশন আছে তুমি এটা কী করতে কেএইচটা নিয়ে এখানটায় পুট করে দিতে পারবে এই ফর্মেটটা লাস্টের দিকে পাই যাবে ঠিক আছে মনে দরকার নেই আর এখানে একটা জিনিস দেখতে পারো কি দেখতে পারো যে মোল ফ্র্যাকশন ইজ ইনভার্সলি টু দি কেএইচ মানে হ্যান্ডিস কনস্ট্যান্টের ইনভার্সলি থাকবো ঠিক আছে এটা এগুলোর মানে বহুত আছে ঠিক আছে মানেটা কি দেখো প্রথম এগুলো নোট ঠিক আছে ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে তোমার কনসেপ্টগুলো জিগাই নিতে পারে তোমার জিগাই নিব যদি মোর দি ভ্যালু অফ কেএইচ থাকে তো লেসার ইজ দি সলিউবিলিটি কেএইচের ভ্যালু কী করে তো বাড়াই দিলাম মোর ফ্র্যাকশনটা কী হয়ে যাবো কমে যাবো মোর ফ্র্যাকশন কমে গেলে মানে কি নাম্বার অফ মলিকুল কমে যেতেছে সলিউট থেকে সলিউট আর সলভেন্টের নাম্বার অফ মলিকুল কমে যেতেছে তো কী হলো আমার সলিউবিলিটি কী হতেছে মিনাটা কমে যেতেছে সেকেন্ড পয়েন্ট যে কেএইচ ইনক্রিজ হলো উইথ টেম্পারেচার যে টেম্পারেচার লাগাইতেছো গরম লাগাইতেছো আর কেএইচের কনস্ট্যান্টটা ইনক্রিজ হইলো ঠিক আছে তো সলিউবিলিটি কী হইলো ডিক্রিজ হইলো এটা আমরা আগের তো জানি এক্সোথার্মিকের মধ্যে যদি তুমি আর গরম লাগাইতেছো টেম্পারেচার হয় তো ডিক্রিজ হবে কিন্তু ওখানে আমি বাস কী লাগালাম কেএইচ ঠিক আছে যদি ওইটি টেম্পারেচারটার লগে গরম করতেছো তো আমরা কী হবো সলিউবিলিটিটা এমনি ডিক্রিজ হয়ে যাবো ঠিক আছে এমন করে জিগাই নিব if KH is if Henry's constant will increase then what will happen তো তোমার বলতে হবে this solubility is decrease ঠিক আছে এটা হয়ে গেছে গা তখন এটা যে আছে না এটা লিগা একটা রিয়েল লাইফ আঙ্গো একটা ওয়ার্ল্ডে একটা মানে এক্সাম্পল আছে যে আমরা দেখতে পারি যদি আঙ্গো কেএইচ ইনক্রিজ হয়ে যায় উইথ টেম্পারেচার তো আমরা সলিউবিলিটিটা ডিক্রিজ দেখতে পারি এটা এক্সাম্পলটা তুমি কি ভাবতে পারবা ধরো আঙ্গো অ্যাকোয়াটিক অ্যানিম্যাল আমার সমুদ্র জলের মধ্যে কী থাকে মাছ তোলা জানোয়ার থাকে জলের আর কি তো হেরা শ্বাস কেমনে নেয় ওয়াটার দিয়ে শ্বাস নেয় ওয়াটারের মধ্যে জুমলা হাইড্রোজেন মলিকুল আছে H2O ওটার মধ্যে কতগুলো অক্সিজেনও থাকবো অক্সিজেন মলিকুল থাকবো ওই অক্সিজেন মলিকুল দিয়ে এরা কী নেয়
শ্বাস নেয় এখন যে যদি আমরা কি করলাম টেম্পারেচার বাড়াইতেছি মানে কি জলটা গরম হইতেছে আকাশে ধরো দিন দিন আমার টেম্পারেচার বলে আর্থের টেম্পারেচার বাড়তেই আছে আর্থে যদি টেম্পারেচার বাড়ে তো কী হবো কেসটাও বাড়তেছে কেসটা বাড়লে আর কী হবো সলিবিলিটি কমতেছে কার সলিবিলিটি তোমার গ্যাসটা লিকুইডের মধ্যে কমতেছে ঠিক আছে লিকুইড এটা জল গ্যাসটা কমতেছে তো মাছগুলো কী হবো আস্তে আস্তে কী হবো অক্সিজেন পাইব না অক্সিজেন কী থাকে গ্যাসে থাকে না পাইব না তো এর কী হবো এটা মরে যাবো তো যত বেশি গরম জল হইব এরা কী হইব অত বেশি কষ্ট হইব থাকার লিগে এরা মরে যাবো অত বেশি ঠান্ডা থাকবো অত বেশি এরা আরামসে থাকতে পারবো ওই জলের মধ্যে তো এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল যে ঠান্ডা জল আর গরম জলের মধ্যে অ্যাকোয়াটিক অ্যানিমেলে কী হয় তো এরকমভাবে তোমার জিজ্ঞাসা নিতে পারবো এক্সাম্পল তো তুমি এগুলা জিনিসগুলা নোট করা বা তোমার ইচ্ছা মতন তুমি যদি লিখতে চাও লিখবা কেন বই মানে আই থিঙ্ক আছে এগুলো এক্সাম্পল এলিগে আমি কইতাছি তো এগুলা কারণে আঙ্গো অ্যাকোয়াটিক অ্যানিমেল যেমন মাছ উছ থাকে ওগুলো কী লাগে ঠান্ডা অত জল লাগে বেশি গরম থাকলে এরও মরে যাবো ঠিক আছে আর তারপরে অ্যাপ্লিকেশন অফ হেনরিস ল যেগুলো আমি পড়াই দিয়েছিলাম 3টা স্কুবা ড্রাইভার মাউন্টেন আর বাকি কোকোকোলা ওগুলো দীক্ষা নিব কার্বনেটেড ড্রিঙ্ক ঠিক আছে নেক্সট আমরা পড়ুন সলিড ইন লিকুইড ঠিক আছে সলিড ইন লিকুইডটা দেখো তো সলিড ইন লিকুইড আমি এক্সাম্পলটা কি দেখি আমি তো নেক্সট দেখো কী হয় সলিড ইন লিকুইডের মধ্যে এক্সাম্পল আমাকে জানেন সুগার ইন ওয়াটার মানে চিনি লবণের জলমের মধ্যে তো সলিড লিকুইডে কেমনে মিলবো ওগুলার ফ্যাক্টরগুলো দেখি কী কী কারণে এটা মিলে কী কী কারণে এটা মিলতে পারে না ঠিক আছে তো প্রথম আমরা দেখি টাইপ অফ এ সলিড মানে নেচার অফ এ সলিড মানে এটা ঠিক আছে লাইক আমরা কেমিস্ট্রির মধ্যে একটা জিনিস ওয়ার্ডটা জানি লাইক ডিজলভ লাইক যোনটা জিনিস ভালো পায় যারে ওইটা মিলে মিলে যাবে যেমনি আয়নিক আরও পোলার যতগুলা কম্পাউন্ড থাকবো ওগুলো ওয়াটারের লগে যে মিলে যাবে আয়নিক কম্পাউন্ড বা পোলার কম্পাউন্ড নিয়ে আনিবা এটা কই জায়গায় মিলে যাব ওয়াটার মিলে যাবে পোলার কম্পাউন্ড এগুলো বুঝতে লাগবো না সব পড়ছে হইব তোমরা এলিভেনে ঠিক আছে ডাইপোল মুভমেন্ট পোলার কম্পাউন্ড এগুলো সব এখানে আসলে ঠিক আছে পোলার মলিকুল এখানে আসলে আর যদি তোমার নন পোলার থাকে কোনোটা ওটা কালো মিলব CCl4 ঠিক আছে আর এটা বা বেঞ্জিন লং মিলে যাবো নন পোলার মানে অর্গানিক কম্পাউন্ড লং মিলতে আছে ঠিক আছে নন পোলারগুলো তো এই জিনিসকে খেয়াল রাখবা এরা লাইক ডিজলভ লাইক যোনটা যারা পছন্দ করে হেরা ওইটা মিল যাইব 2 নম্বর পয়েন্ট প্রেসার ফ্যাক্টর ঠিক আছে প্রেসার মধ্যে যদি আমরা প্রেসার দিই সলিডটা মিলবো ইয়া না লিকুইডের মধ্যে তো আমরা দেখি যদি সলিডের মধ্যে কোনো প্রেসার দিই মানে কম্প্রেস করি দাবাই তো কী হয় কম্প্রেস করলে সলিডটা তো আমি দাবাইতে পারবো না লিকুইডের মধ্যে যায় মিলে যায় ঠিক আছে দাবাইলে তো মিলবো না না তো প্রেসার দিয়ে কোনো নো এফেক্ট দেখি আমরা তো আমরা ওখানে সলিবিলিটির মধ্যে কী দেখি নো এফেক্ট ঠিক আছে নো এফেক্ট ডিউ টু প্রেসার ঠিক আছে প্রেসার দেওয়ার লগে সলিডটা লিকুইড যে মিলে যাবো ওইটা আমরা কোনো এফেক্ট দেখি না ঠিক আছে তারপর আমি টেম্পারেচার লগে দেখি সলিডটা আর লিকুইডটা আমার টেম্পারেচারে কী ইফেক্ট করে তো আমরা জানি যে এনার্জি রিলিজ করে এক্সোথার্মিক রিঅ্যাকশনে আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনে কী করে অ্যাবজর্ব করে ঠিক আছে এখন যদি আমি একটা এক্সোথার্মিক প্রসেসে দেখি তো সলিড আর সলভেন্টটার কী হয় সলিবিলিটিটা ডিপেন্ড করে টেম্পারেচার উপরে যদি আমি এক্সোথার্মিক রিঅ্যাকশন নিছি এক্সোথার্মিক তো যদি আমি টেম্পারেচারটা রাইজ করছি তো কী হবে সলিবিলিটিটা কী হবে ডিক্রিজ হয়ে যাবো আর যদি আমি টেম্পারেচার কি টেম্পারেচার ডিক্রিজ করলে তো সলিবিলিটি থাকবোই ইনক্রিজ করলে হলে এক্সোথার্মিক রিঅ্যাকশনে কী হয় শেষ হয়ে যায় ডিক্রিজ হয়ে যায় আর তোমার এন্ডোথার্মিক রিঅ্যাকশনে কী হয়ে যায় টেম্পারেচার রাইজ করার লগে কী করে সলিবিলিটি ইনক্রিজই হয় ঠিক আছে তো ওই জিনিসগুলো লিখলাম এন্ডোথার্মিক রিঅ্যাকশনে কী জানতে পারবা সলিবিলিটি ইনক্রিজ হইব
উইথ ইনক্রিজ ইন দি টেম্পারেচার। আর যদি এক্সোথার্মিক রিয়েকশানে দেখতে পারো সেটা কী হবে, ডিক্রিজ দিব উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। এখন একটা গ্রাফ আছে, দুটো গ্রাফটা দেখতে পারো এখানে। তো গ্রাফটা এটাই আর কি, এটা আমি দেখাই দিই এগুলো বানাবো। তুমি বড়টা দেখে নিও, ঠিক আছে? আমি ওর বানাই দিই, যে কালারিং আসলো কিন্তু আগে দেখে নিব। তো গ্রাফটা এটাই আর কি। ধরো এখানে আছে টেম্পারেচার, টেম্পারেচার বাড়তেছে, সলিউবিলিটি উপর দিয়ে বাড়তেছে, ঠিক আছে? উপর দিয়ে বাড়তেছে সলিউবিলিটি। আমি কি দেখি, প্রথম আমরা কম্পাউন্ড নিয়েছি একটা, এটা হলো AgNNO3। এটা আমি দেখি টেম্পারেচার রাইজ করতেছে তো কী হইতেছে, সলিউবিলিটি বাড়তেছে। আর এটার সলিউবিলিটি কি অল্প বেশি হায়ার দিয়ে শুরু হয়, ঠিক আছে? বহুত হায়ার থেকে AgNO3। কিন্তু অন্য একটা আমরা কম্পাউন্ড দেখি, কি দেখি, KI, পটাশিয়াম আয়োডাইড। এটা আমি দেখি সলিউবিলিটিটা যত ইনক্রিজ করতেছি ওটা লোক সলিউবিলিটি আস্তে আস্তে বাড়তেছে। উপরটা আমাদের কী আসলো, যেমন টেম্পারেচার অল্প বাড়াইতেছে সলিউবিলিটি ফটাফট বাড়তে আছে। AgNO3 মানে সিলভার নাইট্রেট, ঠিক আছে? আর আর কতগুলো আমার এলিমেন্ট আছে, যেগুলো হলো NaCl, ঠিক আছে? NaClটা আমি কি দেখি, নিউক্লিয়ার থাকে। এটা আমাদের কী হইতেছে, যেমন আমি টেম্পারেচার রাইজ করতেছি সলিউবিলিটিটা কী হইতেছে, ইনক্রিজ করতেছে, ঠিক আছে? আর আমি যদি এখন তোমার লিথিয়াম নিই, লিথিয়াম সালফেট, ঠিক আছে? লিথিয়াম সালফেট যদি নিয়েছি, ঠিক আছে? লিথিয়াম সালফেটে আমি কি দেখি, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার সলিউবিলিটি ডিক্রিজেস। মানে যে ডিক্রিজ হইতেছে এটা মানে কি, এরকম কেসটা কোন রিয়েকশানে তুমি জানতে পারো এই টাইপের রিয়েকশানটা কী কোয়া হয় নাম? হ্যাঁ, এক্সোথার্মিক। এক্সোথার্মিক কী হয়, সলিউবিলিটি ডিক্রিজ হয় উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। তো এখানে কী হইতেছে, এক্সোথার্মিক। এগুলো আমাদের কী হইতেছে, এন্ডোথার্মিক হওয়ার চান্স, ঠিক আছে? এটাতে এক্সোথার্মিক হইতেছে। এক্সাম্পল যদি জিগায় না, এগুলো মনে রাখতে পারবো যে লিথিয়াম সালফেট হইতে পারে, জিগায় তো না, বই এরকম তো নাই, এটা তো তোমার আর কি জ্ঞানের লেগে আর কি, ঠিক আছে? ওইটার মধ্যে এখন আরেকটা কেস আছে, যোনটা হয় হাইড্রেটেড সল্ট। হাইড্রেটেড সল্টের একটা এক্সাম্পল আছে, যোনটার নাম হলো Na2SO4 10H2O। এটা কমন নেম হয় গুলবার সল্ট বা মিরাবিলিট, ঠিক আছে? মিরাবিলিট এই সল্টের নাম করা হয়। এখানে আমাদের কী দেখতেছ, হাইড্রেটেড মানে কি বুঝো, হাইড্রা মানে কি বুঝো? হ্যাঁ, তো ওয়াটার আছে এখানে, এটাই ওয়াটার, 10টা মলিকুল অফ ওয়াটার। তো এটা আমাদের গ্রাফটা হে কী করে, হে যেমনি আমরা কী করি টেম্পারেচার বাড়াই, এই যেতে থাকে যেতে থাকে যেতে থাকে একটা পয়েন্টে রিচ করবো, ঠিক আছে? যেন একটা পয়েন্টে এখান থেকে যেতে হবে, যেতে রিচ করবো। রিচ করার পরে অল্প পরে আমি যখন যে আবার টেম্পারেচার বাড়াই, এরপর আবার কী হয়ে যায়, ডিক্রিজ হয়ে যেতেছে। তো এখানে আমি দুটো জিনিস দেখতে পারি, কী দেখতে পারি, একটা এক্সোথার্মিক দেখতে পারতেছি, সরি এন্ডোথার্মিক। এন্ডোথার্মিকের মধ্যে কী হয়, টেম্পারেচার বাড়লে কী হয়, সলিউবিলিটি বাড়ে। এক্সোথার্মিক কী হয়, সলিউবিলিটিটা কমে। তো এইটার মধ্যে এই গ্রাফটার মধ্যে আমি দেখতে পাচ্ছি দুটো জিনিস হইতেছে, ঠিক আছে? গুলবার সল্টের মধ্যে, যোনটার মধ্যে এটা আছে। তো এইখানের মধ্যে কতগুলো জিনিস তুমি অ্যানালাইজ করতে পারো এই গ্রাফ দিয়ে। কী গ্রাফ দিয়ে অ্যানালাইজ করতে পারো, আমি যখন যে হাইড্রেটেড সল্টটা পড়াইতেছিলাম, এটা মধ্যে কী আসলো, 10 মলিকুল অফ H2O। মানে আমি যত টেম্পারেচার বাড়িতেছি অত ওয়াটার মলিকুলগুলো কী হইতেছে, বাড়তেছে না, এভাপোরেট হয়ে যাইতেছে। মানে বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে, মলিকুলগুলো কী করতেছে, 10 থেকে 9 হয়ে যাবো, 9 থেকে 8 হয়ে যাবো, আস্তে আস্তে কমতেছে 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 কমতেছে। এখানে যে সব মলিকুলগুলো শেষ, ওয়াটার মলিকুলগুলো। এখান থেকে কী করবো,
এক্সোথার্মিক হয়ে যাবো আর সলিবিলিটিকে কী হয়ে যাবো, ডিক্রিজ হয়ে যাবো। আমি অলরেডি জানি যে ওয়াটারের মধ্যে পোলার আর আয়নিকগুলো ফটাফট ডিজলভ হয়ে যায়, কিন্তু তোমার ওয়াটার মলিকুল নাই, তো তোমার কী হইব, ডিজলভ হইব না। ডিজলভ হইব না তো কী হইব, এখান থেকে ডিজলভিটি কমে যাবো এক্সোথার্মিকে। আর এই পয়েন্টের একটা নাম আছে, এখানে দেওয়া আছে, দেখবো কী হইব, ট্রানজিশন টেম্পারেচার। এখান থেকে কী হইব, টেম্পারেচার, এই পিকটারের নাম কী হইব, ট্রানজিশন টেম্পারেচার। তো এই জিনিসটা মনে রাখবা, হাইড্রেটেড সল্টের মধ্যে কী হয়, সলিবিলিটি ইনক্রিজ হয় উইথ টেম্পারেচার, দেন ইট ইজ ডিক্রিজ উইথ টেম্পারেচার, the solubility also decreases with temperature একটা পয়েন্টে পড়ে আর কি, যখন যা ওয়াটার মলিকুল থাকবে না। তো কোশ্চেন এক্সামে কীরকম আইব, ওয়াই হাইড্রেটেড সল্ট ইনক্রিজ দেন ডিক্রিজ আফটার সাম টাইম। তো তোমার কইতে লাগবো with increase in temperature the water molecule will decreases, so after some time they decreases, and when the water with them attaches, they also increases the solubility, so solubility also increases after some time. When the water molecule is not present, they decrease with their temperature solubility। এরকম করে তোমার লিখতে লাগবে, ওয়াটার মলিকুল না থাকলে ডিক্রিজ হয়ে যাবো না ওই সময় থেকে। তো এটাই কারণ, এই কারণ লিখে এখানে ইনক্রিজ আর ডিক্রিজ হতে পারে।